দর্শকের আগে জানাচ্ছিলাম চাকরিতে নিয়োগের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া শিক্ষক প্রার্থীরা। সেখানকার খবর জানবো এবারে আমাদের সহকর্মী নিবিড় সাহা শাহবাগ থেকে যুক্ত আছেন এই মুহূর্তে। নিবিড়, আন্দোলনকারীরা কি বলছেন, তাদের দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস এর মধ্যে পাওয়া গেছে কিনা, কি জানতে পারলেন? কিন্তু এখন পর্যন্ত যে প্রাথমিকের যে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত যে ৬,৫৩১ জন শিক্ষক, তাদের হাইকোর্টের যে রায়টি ছিল, অর্থাৎ তাদের যে নিয়োগটি স্থগিত করা হয়েছে, সেই স্থগিতের পর্যায়ে তারা আন্দোলনে নেমেছেন এবং এরপর কিন্তু আসলে সরকারের তেমন কোনো আশ্বাস নতুন করে আর চোখে পড়েনি তাদের, এবং সরকারের পক্ষ থেকে তাদের সাথে তেমন কোনো আশ্বাসও দেওয়া হয়নি। এবং শিক্ষকরা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে আসলে তারা টানা ২৪ দিনের মতো যে আন্দোলনের জন্য যারা রাজপথে আছেন, তারা এটি একটি অপ্রত্যাশিত বিষয়। কেননা তাদের আজকে এই মুহূর্তে কিন্তু আসলে স্কুলে বিদ্যালয়ে থাকার কথা ছিল, তারা একটি জাতিকে শিক্ষিত করার যে মিশন, সেটি কিন্তু আসলে তারা পালন করেন, অথচ হাইকোর্টের একটি রায়ে কিন্তু আসলে তাদের আজকে রাজপথে থাকতে হচ্ছে এবং টানা ২৪ দিনের মতো। এজন্য কিন্তু আসলে তারা কিন্তু বলছেন যে আসলে যে কারণে, অর্থাৎ এই যে ২৪ দিনের যে টানা আন্দোলন, এই আন্দোলনের মাঝে যে সরকারের কোনো আশ্বাস সেভাবে না পাওয়া, সেই বিষয়টিকে তারা এখন দেখছেন যে আসলে তারা এখন আইনি যে সংগ্রাম, আইনি যে লড়াই, সেই দিকে কিন্তু তারা যাচ্ছেন। তাদের যে চাকরি, সেই চাকরি ফিরে পেতে তারা কিন্তু বলছেন যে আসলে আগামীকাল হাইকোর্টের একটি শুনানি রয়েছে তাদের যে মামলাটি, সেই মামলার বিষয়ে। তো আগামীকাল কিন্তু তারা প্রত্যাশা করছেন যে আসলে আগামীকাল হাইকোর্টের যে রায়, সেটির মাধ্যমে কিন্তু তারা আসলে বিদ্যালয়ে, তাদের যে কর্মস্থল, সেই বিদ্যালয়ে তারা যোগদান করতে পারবেন এবং যোগদানের মাধ্যমে কিন্তু আসলে তারা এই যে তাদের যে রাজপথের টানা ২৪ দিনের আন্দোলন, সেটি আসলে সমাপ্তি ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে আসলে একই নিয়োগে তারা এর আগে আরও ২ ধাপে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন একই সার্কুলারে, তারা কিন্তু আসলে শিক্ষকতা করছেন, তারা কিন্তু কর্মস্থলে যোগদান করছেন এবং কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হয়ে গেছে। গত ৩১ অক্টোবর তাদেরকে চূড়ান্ত নিয়োগের যে প্রক্রিয়া, সেটি কিন্তু আসলে সম্পন্ন হয়। এরপর কিন্তু আসলে তাদের শুধু বিদ্যালয়ে যোগদানের বিষয়টি বাকি ছিল। এর মাঝে কিন্তু আসলে হাইকোর্টে একটি রিট দায়ের হয় এবং রিটের পর তাদের যে যোগদানের প্রক্রিয়া, সেটি কিন্তু আসলে স্থগিত করা হয়। এবং আমরা সকাল থেকেই দেখছি যে আসলে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা স্লোগানে মাতিয়ে তুলেছেন। তাদের কিন্তু দাবি একটি, তাদের দাবি কিন্তু মূলত একটি, তাদেরকে পুনর্বহাল, অর্থাৎ তাদের যে নিয়োগ স্থগিত করা হয়েছে, সেই নিয়োগ স্থগিতাদেশ তুলে নিয়ে তাদেরকে আবারও সুপারিশপ্রাপ্ত যারা আছেন ৬,৫৩১ জন, তাদেরকে যোগদানের প্রক্রিয়া সেটি সম্পন্ন করা। এবং আমি কথা বলেছি নিবিড়, আপনার কাছ থেকে আমরা শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জেনে নিচ্ছিলাম।